ঐতিহ্যবাহী শক্তিশালী লোকসঙ্গীত পাঠ গান। আপনারা একটু সামনের দিকে চলে আসেন, না হলে আপনারা এখন আর দেখতে পারবেন না। একটু কষ্ট করে সামনে এসে দাঁড়ান। হ্যালো, আপনারা যারা বাইরে আছেন তারাও চাইলে একটু ভেতরে আসতে পারেন, তাহলে ভালোভাবে দেখতে পারবেন। তো আর বললেই শুরু করছি দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী শক্তিশালী লোকসঙ্গীত পাঠ গান। এই ষড়ঋতুর বাংলাদেশে এখন 6টি ঋতু নাই রে ভাই। আমাদের ষড়ঋতুর বাংলাদেশে এখন 6টি ঋতু নাই রে ভাই। তাই আমাদের চাষির মুখে আর কি হাসি নাই। আমাদের চাষির মুখে হাসি নাই। ষড়ঋতুর বাংলাদেশে 6টি ঋতু নাই রে ভাই। ষড়ঋতুর বাংলাদেশে 6টি ঋতু নাই রে ভাই। চাষির মুখে আর হাসি নাই, আমার চাষির মুখে আর হাসি নাই। ছিল গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ, কোথায় হারিয়ে গেল জানা নাই। তাই চাষির মুখে আর হাসি নাই, আমার চাষির মুখে আর হাসি নাই। আছেন যত দর্শক আর শ্রোতা বন্ধুগণ, সবার পায়ে ভক্তি দিয়ে শুরু করলাম গান। এই যে আমার বাংলাদেশ আর বাংলাদেশের মাটি, সবুজের শ্যামলে ভরা সোনার চেয়ে খাঁটি। ওই মাঠে ফলতো সোনার ফসল খেতাম 12 মাস, মুক্ত বাতাস পরাণ ভরে নিয়েছি নিঃশ্বাস। প্রচলিত পদ্ধতিতে ধান চাষ করিতে সেচ দিয়ে পানি ভরে রাখি সবাই মিলে। এক নাগাড়ে জমিতে যদি পানি রাখেন ভরি, ক্ষতিকারক মিথেন গ্যাস তৈরি হবে তখনই। মিথেন গ্যাস বায়ুমণ্ডলের ক্ষতি সাধন করে, পচন সৃষ্টি করে ধানের ভীষণ ক্ষতি করে। দিনে দিনে পানির স্তর নিচে নেমে যাচ্ছে, নতুন করে অনেকের বোরিং করতে হচ্ছে। তাতে কৃষকদের বেশি টাকা খরচ হচ্ছে, বোরিং মালিকগণ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রকৃতির সাথে যুদ্ধ করা মোদের উচিত নয়, রাসায়নিক সার ব্যবহারে প্রকৃতির ক্ষতি হয়। যদি অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার হয়, সাথে কৃষকের জমি আর টাকা নষ্ট হয়। তাই আমরা বেশি বেশি জৈব সার দিব, জমির
পরাকা শক্তি বাড়িয়েছে নিব এই বন্ধুর পরামর্শে আমরা ধান চাষ করিব পরিমিত পরিমাণে রাসায়নিক সার দিব আছো যত সোনার কৃষক মনোদিয়া শোনো ভাই আছো যত সোনার কৃষক মনোদিয়া শোনো ভাই চাষির মুখে আর হাসি নাই আমার চাষির মুখে আর হাসি নাই ছিল গোলা ভরা ধান আর পুকুর ভরা মাছ কোথায় হারিয়ে গেল জানা